প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল বিভাগ ক, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ প্রক্রিয়া। অপশান ঘ। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীর মোহনায়। অপশান ঘ। বায়ুর সঞ্চয় কাজের ফলে কোন ভূমিরূপটি হলো সিফ বালিয়াড়ি। অপশান ঘ। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 64 গুণ। অপশান খ। ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় ডুরান্ড লাইন। অপশান গ। ভারতের দক্ষিণতম পর্বত হল কার্ডামম। অপশান ক। কয়াল পরিলক্ষিত হয় মালাবার উপকূলে। অপশান ঘ। মেহগনি হল চিরহরিত উদ্ভিদ। অপশান ক। বিভাগ খ, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজই প্রধান অশুদ্ধ, বায়ুর কাজ হলো প্রধান। ভারতের নবীনতম রাজ্য হলো লাদাখ অশুদ্ধ, তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য। দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব অশুদ্ধ, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান হবে না, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। ট্র্যাপ শব্দের অর্থ সোপান শুদ্ধ। বারখান বালিয়াড়িতে দুটি সিং থাকে, বারখান বালিয়াড়িতে দুটি সিং থাকে। জলপ্রপাতের সরণ নদীর উৎসের দিকে হয়ে থাকে। হিমালয়ের উত্তরে তিব্বত মালভূমি রয়েছে, লাদাখ মালভূমি অবস্থিত। যে কোনো একটি মালভূমি তোমরা উল্লেখ করবে। কানাডা ভাষায় মালনাথ হলো উঁচু নিচু ভূমি, মালনাথ হলো উঁচু নিচু ভূমি। বিভাগ গ, জলচক্র কাকে বলে? 41 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জলচক্র কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পর্যায়ন কাকে বলে? 13 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ড্রামলিন ও এসকার এর মধ্যে পার্থক্য কী? ড্রামলিনের 56 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ড্রামলিন কাকে বলে? ড্রামলিনের বৈশিষ্ট্য। ড্রামলিন কাকে বলে? ড্রামলিনের বৈশিষ্ট্য এবং উদাহরণ পয়েন্ট করে করে তোমরা লিখবে। এসকারের পার্থক্য 7 নম্বর পৃষ্ঠা 4 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এসকার কাকে বলে? বৈশিষ্ট্য এবং উদাহরণ। ড্রামলিনের কাকে বলে? বৈশিষ্ট্য উদাহরণ। এসকারের কাকে বলে? বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে তোমরা তোমাদের পার্থক্যগুলো খাতায় লিখে নেবে। পেডিমেন্ট কাকে বলে? 80 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পেডিমেন্ট এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুন কি? 333 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুন কি? খাদার বলতে কি বোঝো? 333 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খাদার ডেকান ড্রাফট বলতে কি বোঝো? 334 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। 9 দাগে ডেকান ড্রাফট এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই ডেকান ড্রাফটের চিত্রটি তোমরা অঙ্কন করবে। ভারতের পূর্ব উপকূলে দুটি উপহ্রদের নাম হলো চিল্কা, কোলেরু। বিভাগ ঘ, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 38 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে।
রসে মাতানে ও প্যাক ও টেলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 54 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো রসে মেতানে কাকে বলে, রসে মতানে কাকে বলে, গঠন, বৈশিষ্ট্য, উদাহরণ, এই 4টি পয়েন্ট উল্লেখ করবে। টিলা বা পুচ্ছের কাকে বলে, গঠন, বৈশিষ্ট্য, উদাহরণ, কাকে বলে, গঠন, বৈশিষ্ট্য, উদাহরণ, এইভাবে তোমরা পার্থক্য উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা লিখবে। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 364 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। 16 দাগের প্রশ্নের এই বৈসাদৃশ্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। বিষয় উল্লেখ করে বৈসাদৃশ্যগুলো তোমরা উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে বৈসাদৃশ্যগুলো তোমরা উল্লেখ করবে। হিমাদ্রি হিমালয় ও শিবালিক হিমালয়ের মধ্যে পার্থক্য। 316 নম্বর পৃষ্ঠায় হিমাদ্রি ও শিবালয়ের পয়েন্টগুলো তোমরা দেখো। হিমাদ্রি হিমালয় কাকে বলে এবং বৈশিষ্ট্য পয়েন্ট আকারে তোমরা লিখবে। হিমাদ্রি হিমালয়ের উদাহরণ, শিবালিক হিমালয় কাকে বলে এবং বৈশিষ্ট্য পয়েন্ট আকারে তোমরা পার্থক্যগুলো লিখবে। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ও হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 53 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে। অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে। নদী সঞ্চয়কার্যের দ্বারা গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 23 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে। ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। 327 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণ সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 380 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।